কয়েকদিন পর প্রবল ঝড় হলো। করিমের ঘরে থাকা চুরি করা আলুগুলো পানিতে ভেসে গেল। তার নিজের জমির ফসলও নষ্ট হলো। হায় 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 হায়, আমার সব ফসল নষ্ট হয়ে গেল। এবার আমি কি করব? কিন্তু রফিকের ফসল অক্ষত রইল, কারণ সে সঠিকভাবে জমি বেঁধে রেখেছিল। তখন করিম বুঝল, চুরি করে নয়, কেবল পরিশ্রমেই সত্যিকার ফল পাওয়া যায়। সে রফিকের কাছে গিয়ে ক্ষমা চাইল, আর প্রতিশ্রুতি দিল যে আর কখনো অন্যের ক্ষতি করবে না। রফিক ভাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি না বুঝে আপনার আলু চুরি করে নিয়ে গেছিলাম। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এরকম কাজ আর কারোর সাথে করবো না কখনো। রফিক হাসল আর বলল, চল ভাই, এবার আমরা একসাথে চাষ করব। সৎ পথে থাকলে আল্লাহ সহায় হয়। আলু শিক্ষা, পরিশ্রম আর সততাই সফলতার মূল চাবিকাঠি।